আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের আজকে নিয়ে এসেছি একটি কবরস্থানে আসলে কি থাকে দেখার জন্য। অসাধারণ একটা জায়গা। অসাধারণ বলতে পরিষ্কার পরিচ্ছন্ন, গোছালো, লাইটিং করা, একদম সুসজ্জিত একটি কবরস্থান। তবে আমরা এই কবরস্থানে অনেকেই চলাচল করতে ভয় পাই, যে এখানে জিন, ভূত, তারপরে আরও অনেক কিছুই থাকে, যার কারণে আমরা ভয় পাই এবং অনেক বানোয়াট কথাও বলি। আসলেই কি ভূত থাকে? দুনিয়াতে ভূত বলতে আসলে কোনো কিছুই নেই। হ্যাঁ, তবে জিন আছে, খারাপ জিন এবং ভালো জিন, এটা দুনিয়ার মধ্যে আছে। তো খারাপ জিনগুলো আসলে খারাপ জায়গায় থাকে, নোংরা স্থানে, অপরিচ্ছন্ন স্থানে। হ্যাঁ, তার মধ্যে সেটা হলো এই হিন্দুদের যেখানে পোড়ায় এবং ওই সমস্ত নোংরা স্থানে নোংরা জিনগুলো থাকে। আর পরিচ্ছন্ন পবিত্র কবরস্থানগুলোতে কোনো খারাপ জিন এরা থাকে না। যাই হোক, এখন থেকে আমরা এই ধারণাটা অবশ্যই সকলে পরিহার করব যে আসলে কবরস্থান মানেই ভূত জিনের আখড়া। এটা আমরা পরিহার করব। আসলে কবরস্থানটা এমন একটা জায়গা, আমাদের সকলকেই এখানে আসার জন্য প্রস্তুত থাকতে হবে, এখানে আসতে হবে আমাদের। আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আবার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়া থেকে নিয়ে নেবেন মৃত্যুর মাধ্যমে, এবং আমাদের মৃত্যুর পরে প্রথম জায়গা হলো কবর। এই কবরে আমাদের সকলকেই আসতে হবে। অতএব কবরে আসার আগে কবরের যে সামান, এই সামান আমাদের অবশ্যই সংগ্রহ করতে হবে। আমি এখন এখানে ঘোরাফেরা করতেছি, এখন বেশ রাত হয়েছে, বেশ গভীর রাত। তবে প্রচণ্ড গরমের কারণে ভিতরে থাকাটা আসলে কঠিন হয়ে যাচ্ছিল, যার কারণে এই গভীর রাত্রে বা রাত্রেও অনেকটাই হয়েছে, এই সময় কবরস্থান দিয়ে একটু ঘোরাফেরা করতেছি এবং আপনাদেরকে দেখাইতেছি যে আসলে এত রাত্রে কবরস্থানে কি থাকে। আমাদেরকেও এখানে আসতে হবে, আসলে মুমিন বান্দাদের কবর কোনো ভয়ের জায়গা না। তবে যারা মুমিন না, তাদের জন্য বড় ভয়ঙ্কর এই জায়গাটা, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খালেস ইমানদার মুমিন মুসলমান হয়ে এই কবরে আসার তৌফিক দান করুক, আমিন। এই কবরটা আমার প্রাক্তন সাবেক মুয়াজ্জিন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুক। দেখেন, কবরের কাছে আসলে, কবরস্থানে আসলে হৃদয় কোমল হয়। আপনি একদিন চেষ্টা করে দেখেন, কবরস্থানে গিয়ে বাবার কবর হোক, মায়ের কবর হোক, দাদার কবর হোক, কোনো একজনের কবরের পাশে দাঁড়িয়ে বা বসে একটু দেলটাকে কবরমুখী করি। কবরের ভিতরে কি হচ্ছে, কি হতে পারে, কি হবে, আল্লাহ কি বলেছেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, এই বিষয় নিয়ে একটু চিন্তা করে একটু চোখের পানি ঝরাই, হৃদয় নরম হবে, গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে, নেক আমল করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুক।